সারবে কম্ম, যদিও নেই কো অভাব। যেই না পুরো চোখ বুঝেছে নগেন বলে হেঁকে, ওরে ছোট, শিগগির এক অ্যাম্বুলেন্স আন ডেকে। ডেড বডিটা বলবি না কো, বলবি যে যায় যায়, দরাদরি করে নিবি, যে যাবে কম ভাড়ায়। নগেন বলে, বড়দা তোমার খরচার হাত বড়, অ্যাম্বুলেন্সটা ছাড়ো, বরং ট্যাক্সি একটা করো, মিটার দেখে পয়সা দেবো, নেই কো দরাদরি, বামুনপাড়া হয়ে যাব পৌঁছে তাড়াতাড়ি। হেমেন বলে, মিস দা তুমি বাজে খরচের রাজা, আরে টোটো করে শ্মশান যাওয়াই সবার থেকে সোজা, ভাড়াও কম, তোমরা দুভাই বাবাকে নিয়ে চলো, আমরা দুভাই বাসেই যাই, সস্তা হবে বলো। ছোট্ট ছেলে রমেন ছিল চুপটি করে বসে, সব শুনে তার মুখের আগল পড়লো হঠাৎ খসে। বলল, দাদা তোমরা বড়, কি তোমাদের বলি, পাড়ার মোড়ে দাঁড়িয়ে আছে 20-25টা ট্রলি, ওরই একটায় বাবাকে নিয়ে বড়দামেজদা যাও, ছোটদা তোমার সাইকেলেতে আমায় তুলে নাও, সবচেয়ে যে সস্তা হবে নেই কোনো বুলেতে, তাছাড়া এতে বাবার আত্মাও যাবে মহা শান্তিতে। করছে সবাই ছোটর তারিফ, দিচ্ছে বাহবা, হঠাৎ বুড়ো উঠে বসে বলে, বাবা এখনো আমি মরিনি, তোর ভাবছিস কিভাবে আমার রক্ত জল করা পয়সা খরচ হবে, সেগুলো বালি তোদের আমি সব কথা দিই বলে, আমার জুতো ছড়ি টুপি এনে দে, এটাই যাবো চলে। এইটুকু পথে শ্মশান, তাতে গাড়ি ঘোড়া কি হবে, হেঁটে গিয়ে শুয়ে পড়বো, তখন প্রাণটা যাবে। সরকারের সব জিনিস নিয়ে তোরা হেঁটে আয় পিছে, শ্মশান যাত্রায় এত খরচা করবি কেন মিছে? নমস্কার। অসংখ্য ধন্যবাদ।